আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ আপনি আর কুসুম না থাকলে আমি হয়তো এত বড় সুযোগ পেতাম না। মা, আমরা কিছুই করিনি। দেবী মার আপনার কাজ পছন্দ হয়েছে। একদম। আমার না এবার খুব ভয় করছে। কিসের ভয়? না মানে আমি অ্যাকচুয়ালি খুব শান্ত। হ্যাঁ, শান্ত নাকি? এই তার নমুনা। আসলে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে চাকরি করাটা আমার সবসময় একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন পূরণ হওয়ার জন্য ওই এক্সপ্রেস করতে হয় কিভাবে সেটা আমার জানা নেই। কেন? এর আগে বুঝি তুমি জীবনে কিছু করতে পারোনি? অনেক কিছুই করেছি জীবনে। ও, তার মানে তুমি একজন ফেলিয়ার। না দে বলি না, ও ফেলিওর নয়। আর যাই হোক, ফেলিওর নয়, তার প্রমাণ আমরা পেয়েছি। যে হারতে জানে সে জিততেও জানে। সরি আন্টি, তবে এই একটা কাজ থেকে কি আর বিচার করা যায়? বোঝা যায় দে বলি না, বোঝা যায়। ও কি লোগো, মানে কেমন লোগো ডিজাইন করেছে, তার থেকেও বড় কথা হচ্ছে ওর ভাবনাটা। ও কি ভেবে এই লোগোটা ডিজাইন করেছে, আর এই ভাবার ক্ষমতাই ওকে অনেক দূরে নিয়ে যাবে। সুনাম করলাম তাই বলে এক্ষুনি লাফাতে শুরু করো না, জানো? লাফানো ঝাপানো বন্ধ করে কাজটাতে ফোকাস করো। কাজটা তুমি ভালো জানো, কাজে ফোকাস ওটাতেই রাখো, তাতে তোমারই ভালো। এমনিতেই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে প্রেস মিডিয়ার নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল কুসুমকে। সত্যিটা এক্ষুনি বলা যাবে না কাউকে। আয়ুষ, আমা, রাতুলের সঙ্গে ডিজাইন কন্ট্রাক্ট ফাইনাল করে নাও। আমাদের এই সেগমেন্টের যে কটা গ্রাফিক ডিজাইন আছে সব কটা হ্যান্ড ওভার করো রাতুলকে। লাফিয়ে ওঠো না। না না ম্যাম, দাঁড়িয়ে আছি। ওর ইমাজিনেশন অ্যান্ড ডিটেলিং ক্যাপাবিলিটি আমার ভালো লেগেছে। বিশেষ করে এই যে চোখটাকে লোগো হিসেবে বেছে নেওয়ার ভাবনাটা, ওয়েল ডান। থ্যাংক ইউ ম্যাম, বাট এই ক্রেডিটটা আমার নয়। মানে তুমি অন্য কাউকে দিয়ে কাজটা করিয়েছো নাকি? ও না 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 না, তুমি এআই এর মাধ্যমে কাজটা করিয়েছো, রাইট? আন্টি, আমাদের কম্পিটিশনে স্ট্রিক্ট রুলস ছিল যে এআই এর কোনো রকম হেল্প নেওয়া যাবে না। না না, আপনি ভুল বুঝছেন। এই লোগোটা আমিই ডিজাইন করেছি, এআই এর হেল্প নিইনি। তবে সবার যে এই লোগোটা এত পছন্দ হয়েছে তার কারণ শুধুমাত্র এই চোখ দুটো। সবই ওই চোখের জাদু। কিন্তু এই সুন্দর চোখ দুটো তো তুমিই খুঁজেছো, ক্রেডিট তো তোমারই প্রাপ্য। বাইরের লোক বাড়িতে এসে কাজ পেয়ে যাচ্ছে, আর আমি বাড়িতে এতদিন আছি এখনো অফিসে যাওয়ার সুযোগ পেলাম না। এইবারে এই সুযোগটা হাতিয়ে নিতে হবে। দিদি, আমি না একটা কথা বলবো ভাবছিলাম তোমাকে। আমি না এখন থেকে ঠিক করেছি অফিস জয়েন করব। তুমি কেন? আমি পারি না? তুমি অফিসে কি করবে? যা তোমরা করো। আচ্ছা বেশ, ভালো কথা তো, তুই অফিস জয়েন কর। তাহলে কোন পজিশনে জয়েন করবো দিদি? পজিশন তো পরে, আগে কাজটা শেখ। ওয়েলকাম টু গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ। কনগ্রাটস ম্যান। থ্যাংক ইউ স্যার। আজ আপনি আর কুসুম না থাকলে আমি হয়তো এত বড় সুযোগ পেতাম না। মা, আমরা কিছুই করিনি। দেবী মার আপনার কাজ পছন্দ হয়েছে। একদমই, তাই পুরো ক্রেডিটটাই তোমার। নাও, খেয়ে নাও। না না, ঠিক আছে। এই যে শুনুন, এই বাড়িতে একটা নিয়ম আছে, কেউ যদি আসে তাহলে তাকে খালি পেটে যেতে দেওয়া হয় না। তাই আপনাকেও কিছু না খাইয়ে যেতে দেওয়া হবে না। নিয়ম যখন আছে তখন সেটার পালন তো করতেই হবে।
ইউ ই বাবা কি অয়েলি ফুড, আমি এগুলো খাবো না। বাইরের পিৎজা বার্গার তো খুব অয়েল ফ্রি, তাই না দেবলিনা? ওই যে উপোসের দিন লুকিয়ে লুকিয়ে কাকিমণি ঘরে বার্গার খাচ্ছিলে মানে। ঈশান, এক আধ দিন আমি খেয়ে ফেলি, কিন্তু আমাকে অয়েলি ফুড দেবে না। আমি এরকম তেল তেলা খাবার একেবারেই পছন্দ করি না। ইস বাহ, আমিও তো একই কথা বলি, কেউ শুনতেই চায় না। তুমিও তো সেদিন সিঙ্গারা খাচ্ছিলে কাকিমণি, কুসুমই তো বানিয়েছিল। আরে ওটা তো একদিন, তাও এত তেল দিয়েছিল না কুসুম, আমি তো খেতেই পারিনি। কিন্তু আমি তো বেশি তেল দিয়ে রান্না করি না। মানে কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি? শোনো, এই সব খাবারে এত তেল আছে না, ওই তেল নিজের চরকায় দিতে পারো, বুঝেছো? যাও। ছোট, খাবার হাতে নিয়ে খাবারের নিন্দে করতে হয় না। এই পৃথিবীতে কত মানুষ যে দুবেলা খেতে পায় না, সেই সংখ্যাটা যদি জানতে পারিস তাহলে বুঝবি যে নিজেরা যে খাবারটা খেতে পাচ্ছি সেটা কত বড় বিলাসিতা। মীনাক্ষী আন্টির সাথে সাথে আমাকেও কথা শুনিয়ে দিল ইন্দ্রাণী আন্টি। আন্টি, আসলে এত রিচ খাবার তো আমি খেতে পারি না, আর আমি তো এই বাড়িতে রোজই আসছি, তো আমি কি নিজের জন্য একটা শেফ অ্যাপয়েন্ট করতে পারি? দেবলিনা, আমাদের বাড়িতে পার্টিকুলারলি একজনের জন্য কিছু হয় না, আর জাদুঘরে হাতের রান্না আমরা সবাই ভালোবাসি। দেবলীনা ম্যাডাম, আপনি দেবীমার ঘরের লক্ষ্মী হতে চলেছেন, তাই আপনার যা যা পছন্দ আমি সব শিখে নেব। তাহলে বাপু, তুমি এখন থেকে আমাকেও দেবলীনার মতো খাবার দিও। দেখো, আমরা দুজনেই তো এই বাড়িতে কম বয়সী, আমাদের দুজনেরই তো শরীর মন ভালো রাখতে হবে, তাই না? এ কি রাতু, দাঁড়িয়ে আছো কেন? নাও খাও। জাদুঘরে হাতের রান্নায় জাদু আছে, টেস্ট করো। ডিলিশিয়াস, পুরো বাড়ির কথা মনে পড়ে গেল। আসলে এত ভালো খাবার খেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারিনি তো, তাই আর কি। কেন, তোমার মাকে রান্না করতেই পারতেন না? জানি না। জানো না মানে? বাড়িতে মা থাকে না? না না, মা আছে না বাড়ি। ও, তাহলে কি ভাড়া বাড়িতে থাকো? না, আমি আসলে অনাথ।